আমরা যে জয়নগরের মোয়া শুনি, এই স্টেশনটি হচ্ছে জয়নগর মজিলপুর। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার গন্তব্য শ্রী শ্রী সারদা আশ্রম, নিমপীঠ, তার সাথে ধন্বন্তরী মায়ের মন্দির। শ্রী শ্রী সারদা আশ্রম শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। এই সারদা আশ্রম কিভাবে আসবেন, এই সারদা আশ্রম কখন খোলে বন্ধ হয়, এখানে প্রসাদের বা কী ব্যবস্থা আছে, এই সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। তো তাহলে চলুন শ্রী শ্রী সারদা মায়ের আশ্রম। এই মুহূর্তে আছে আমি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। এখান থেকে লক্ষ্মীকান্তপুর অথবা কাকদ্বীপ অথবা নামখানা লোকাল ধরে জয়নগর মজিলপুর। তো সামনেই লক্ষ্মীকান্তপুর দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো চলুন উঠে পড়ি। তো জয়নগর মজিলপুর স্টেশনে পৌঁছালাম। লক্ষ্মীকান্তপুর লোকাল জয়নগর মজিলপুর স্টেশনে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। শিয়ালদা সাউথ থেকে ছাড়লো 7টা 15, এখানে পৌঁছালো 8টা 45, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা টাইম লাগলো। আর ভাড়া পড়েছে 15 টাকা। শিয়ালদা সাউথ থেকে মজিলপুর জয়নগরের দূরত্ব 50 কিলোমিটার। আর আমরা ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ফুট ওভার ব্রিজ, ওই ফুট ওভার ব্রিজটা ধরে ডান দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো বা টোটো পাবেন। তো স্টেশন থেকে 1 নাম্বার প্ল্যাটফর্মের ডান দিকে বাইরে বেরিয়ে ওই যে সামনে টোটোগুলো, টোটো 2 দেখা যাচ্ছে, এরাই যাবে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম বা শ্রী শ্রী সারদা মায়ের আশ্রম। তো আমি এখন ধন্বন্তরী মায়ের মন্দির যাব, তারপর যাব নিমপীঠ শ্রী শ্রী সারদা মায়ের আশ্রম। তাহলে চলুন। তো আমি এখন ধন্বন্তরী মায়ের মন্দিরের সামনে, স্টেশনের কাছেই, স্টেশন থেকে সামনেই আপনারা এখানে এসে মাকে দর্শন করতে পারেন। তো চলুন আগে মাকে দর্শন করি, আপনাদেরকে দর্শন করাই। প্রায় 80 দশকের প্রথম দিকে যখন স্বামী ভৈরবানন্দজি মহারাজ এই স্থানে আসেন এবং তখন তিনি সাধনার জন্য এই স্থানটি সঠিক বলে নির্বাচন করেন। তারপরই এখানে তিনি সাধনা শুরু করেন। তারপর কোনো একদিন এখানকারই একটা পুকুর থেকে কোষ্ঠী পাথরের কালী মূর্তি উদ্ধার করেন। সেই কালী মূর্তি হলো আজকের ধন্বন্তরী মা। কথিত আছে সেই সময় ওনার পূজার মা ধন্বন্তরী তুষ্ট হন। তুষ্ট হয়ে মা ওনাকে একটি ওষুধ দিয়েছিলেন। সেই ওষুধ খেয়েই বাতের ব্যথা সেরে যায়। সেই থেকেই মায়ের নাম হয় ধন্বন্তরী মা। আচ্ছা, এই মায়ের মন্দির কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? এই মন্দির মোটামুটি আমরা যা দেখছি, সালটা না বললে অন্তত 400 বছরের পুরনো। 400 বছরের পুরনো। আচ্ছা, এই মন্দির সকালে খোলে কখন? ভোরে খোলে, 5টায় খোলে, রাতে 11 বন্ধ হয়। সারাদিন খোলা থাকে? হ্যাঁ।
আচ্ছা, এই মন্দিরে কেউ যদি পুজো দিতে আসে তাহলে কটার সময় আসতে পুজো হবে? 10টা থেকে 12:30 পর্যন্ত পুজো হয় নিত্য, আচ্ছা যেদিন খুশি। আচ্ছা আচ্ছা সন্ধ্যেবেলা 6:30 থেকে 7:30। আচ্ছা, এখানে মায়ের উৎসব অনুষ্ঠান কি কি হয়? যেমন ধরুন দীপান্বিতা অমাবস্যায় মায়ের পুজো হয়, এরকম। আমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে কি বৈশাখ মাস অমাবস্যার প্রতিবাদে মেলা হয় 1 মাস। আচ্ছা মেলাটা চলে 1 মাস, তার ভিতরে বুদ্ধ পূর্ণিমা পরে মায়ের জন্ম উৎসব হয়। আচ্ছা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুজো হয়। আচ্ছা আচ্ছা এটা বিশাল মেলা হয় প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। বিশাল মানে লাখ লাখ লোকের সমাগম। বৈশাখ মাস অমাবস্যার পরে প্রতিবাদ থেকে আমরা একবারে তো পৌঁছে গেলাম শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিঠ। ওই যে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিঠের মূল প্রবেশদ্বার, কিন্তু আমি এখন ভেতরে প্রবেশ করব না, আমি যাব শ্রী শ্রী সারদা মায়ের আশ্রম। এই যে আশ্রমের দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটা ধরে কিছুটা গেলি, ওখান থেকে ডান দিকে ঘুরে গেলি 3-4 মিনিট হাঁটলি পৌঁছে যাবেন শ্রী শ্রী সারদা মায়ের আশ্রম। তো শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিঠের এই আশ্রমের এই দেওয়াল ধরে চলে এসে এই রাস্তাটায় ঢুকে পড়ুন। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটায় যে 3-4 মিনিট হাঁটুন, পৌঁছে যাবেন সারদা মায়ের আশ্রম। তো তাহলে চলুন। তো পৌঁছে গেলাম নিমপিঠ শ্রী সারদা মায়ের আশ্রম। ওই যে দেখতে পাচ্ছেন আশ্রমের প্রবেশদ্বার। তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। আর এখন স্কুলের টাইম, তাই ছাত্রীরা সব স্কুলে যাচ্ছে, যে দেখতেই পাচ্ছেন। সারদা মায়ের মন্দিরের ভেতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, নিরালা পরিবেশ। ফুলের গাছ এবং ছোট বড় নানা ধরনের গাছে ভর্তি, এই যে দেখতেই পাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে শ্বেত পাথরের প্রায় 13-14টি সিঁড়ি অতিক্রম করে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। গেরুয়া কালারের মায়ের মন্দির, শান্ত, নিস্তব্ধতা, একটা আধ্যাত্মিক ভাব। তবে এখানে নীরবতা বজায় রাখা প্রত্যেক মানুষেরই কাম্য। গর্ভগৃহের বেদিতে মাঝখানে সারদা মা, ডান দিকে ঠাকুর রামকৃষ্ণদেব এবং বাঁ দিকে স্বামীজির ফটো। শ্রী সারদা মঠে প্রবেশ করেই সারদা মায়ের মন্দিরের বাঁ দিকেই পাবেন মায়ের বাড়ি। এটি হলো মায়ের বাড়ি। বাইরের সারদা মঠ থেকে সন্ন্যাসিনী মায়েরা এই মঠে এলে এই মায়ের বাড়িতেই সন্ন্যাসিনী মায়েরা বিশ্রাম করেন। আচ্ছা মহারাজজি, এই সারদা আশ্রম খোলে কখন? সারদা আশ্রম আমাদের রামকৃষ্ণ আশ্রম নিমপিঠ, তারই সিস্টার কনসার্ন সারদা আশ্রম
সেটি সকালবেলা খোলে মঙ্গল আরতির সময়, গ্রীষ্মকালে ভোর 4টে খোলে, আর দুপুরবেলা বন্ধ হওয়ার সময় 12:30। আবার বিকেলবেলা 3:30টের সময় মন্দির খোলে, আর রাত 8টার সময় বন্ধ হয়। আচ্ছা, প্রতিষ্ঠা হয়েছে কত খ্রিস্টাব্দে, কত সালে? নিমপিট আশ্রম প্রতিষ্ঠা 1961। যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নামটা? শ্রীমৎ স্বামী বুদ্ধানন্দজি মহারাজ। এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে? শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিঠে দৈনিক প্রসাদ পাওয়া যায়, 12:30 থেকে নিরামিষ প্রসাদ পাওয়া যায়। এখানে রামকৃষ্ণ আশ্রম দর্শন করার পর ভক্তরা 12টার মধ্যে চলে এলেন, তারপর অফিসে 10 টাকা করে কুপন সংগ্রহ করে এক একজনের দুপুর 12:30 থেকে প্রসাদ শুরু হয়। যতক্ষণ লোক থাকে ততক্ষণ প্রসাদ এর ব্যবস্থা থাকে। সম্পূর্ণ নিরামিষ? সম্পূর্ণ নিরামিষ প্রসাদ। আচ্ছা, এখানে কুপনের কি ব্যবস্থা আছে? কুপন আছে, 10 টাকা করে মূল্য কুপন। ওটা কখন কুপনটি সংগ্রহ? 12টার মধ্যে এলে সুবিধা হয়। আচ্ছা, এখানে যদি ভক্ত শিষ্য আসতে চায় কিভাবে আসবে? লোকেশন হচ্ছে, আমরা যে জয়নগরের মোয়া শুনি, এই স্টেশনটি হচ্ছে জয়নগর মজিলপুর। এই রামকৃষ্ণ আশ্রম নিমপিঠে আসতে গেলে কলকাতা শিয়ালদা দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে জয়নগর মজিলপুর স্টেশনে নেবে। সেখান থেকে নিমপিঠ আশ্রম 3.5 কিলোমিটার, রুটের অটো বা টোটো পাওয়া যায়। এটা বললে এতে করে নিমপিঠ আশ্রমে এসে চলে আসতে পারবেন। আচ্ছা, এখানে কি দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে? আমাদের বেলুর মঠ থেকে মহারাজেরা এসে দীক্ষা নেন, তা সেখানে নাম লেখাতে হয়, সে ব্যবস্থা দিয়ে আছে। আর এখানে যদি কেউ এসে থাকতে চায়, গেস্ট হাউস এরকম ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আছে, কিন্তু থাকার ব্যবস্থাটি আমাদের নিমপিঠ আশ্রমের একটি ব্রাঞ্চ সেন্টার, এখান থেকে 30 কিলোমিটার দূরে, একেবারে মাতলা নদীর ধারে, সুন্দরবন, রামকৃষ্ণ আশ্রম আইল্যান্ড সার্ভিস সেন্টার কৈখালি, সেখানে থাকার ব্যবস্থা আছে। কেউ যদি বুকিং করতে চান, আমাদের আশ্রমের নাম্বার আছে, সেখানে ফোন উইথ ফ্যামিলি যদি কেউ আসেন, ভক্ত পরিবার, তারা বুকিং নেওয়া হয়। আগে থেকে বুকিং করে চলে আসতে হয়, এখানে চলে আসতে হয় আগে থেকে বুকিং করে। তারপর প্রসাদ পেয়ে মন্দির দর্শন করার পর পরিচয়পত্র দেখে একটি কাগজপত্র দেওয়া হয়, সেটি নিয়ে কৈখালি গিয়ে থাকা যায়। বুকিং নাম্বার এখান থেকেই পাবো তো? এখান থেকে পেয়ে যাবেন, আপনাকে আমরা দিয়ে দিচ্ছি। আর আপনার নামটা একটু জানাবেন? আমার নাম স্বামী অমৃতানন্দ। হরি ওম তৎসৎ। তো বন্ধুরা, শহরে কংক্রিটের জঙ্গল ছেড়ে, শহরের কোলাহল থেকে, শহরের যানজট থেকে একটু শান্তি নিরালায় সময় কাটাতে হলে পারফেক্ট ঠিকানা হলো নিমপিঠ সেই সারদা মায়ের আশ্রম। যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন, খুবই ভালো লাগবে। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, চারিদিকটা ঘুরে প্রসাদ খেয়ে বাড়ি যান, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই নিমপিঠ শ্রী সারদা মায়ের আশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। নিমপিঠ সারদা মায়ের আশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ। টাটা।